আজ কন্যাকুমারীতে আমাদের দ্বিতীয় দিন। বেলা 12টায় আমরা সাইট সিন করবো বলে বার হলাম। আমরা প্রথমে ঘুরে নেব আওয়ার লেডি অফ র্যানসাম চার্চে। এটা কন্যাকুমারীর বাজারের পাশে অবস্থিত, তাই কোনো গাড়ি না করে পায়ে হেঁটে দেখে নেব। 1900 শতকে মারিয়াম পিল্লাই নামে জনৈক এক ব্যক্তি এই চার্চটি তৈরি করেন। এই চার্চটি গৈথিক স্টাইলের তৈরি, উচ্চতা 153 ফুট। এর মাথায় যে ক্রসটি আছে সেই ক্রসটি সম্পূর্ণ সোনার তৈরি। আস্তে আস্তে আমরা চার্চের ভেতরে প্রবেশ করছি। এর ভেতরে রয়েছে চোখ ধাঁধানো শিল্পকলা। চার্চ দেখার পর অটো করে চলে আসলাম ভারত মাতা মন্দির। মাথা পিছু প্রবেশ মূল্য 30 টাকা। টিকিট কাউন্টার। এই মন্দিরের ভেতরে রামায়ণের সমস্ত কাহিনীগুলোকে ছবি আকারে দেওয়া আছে। ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, যদিও আমি চুরি করে এর ভেতরের কিছু ভিডিও করেছি। এই মন্দিরের বাইরেটা কৃত্রিমভাবে খুব সুন্দর করে সাজানো। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। ভেতরে পিন ড্রপ সাইলেন্স। ভেতরে এসে দেখলাম আমরা ছোটবেলায় যে রামায়ণ মহাভারতের গল্প পড়েছি অনেকটা সেই রকম, ছবির সাথে লেখা দেওয়া। ভারত মাতা মন্দির দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম স্বামী ভেঙ্কটেশ মন্দিরে। একদম সমুদ্রের গা ঘেঁষে তৈরি এই ভেঙ্কটেশ মন্দিরটি দেখতে খুবই সুন্দর, আর এর পরিবেশ আরো বেশি সুন্দর। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যখন এসছি তখন মন্দিরের দ্বার বন্ধ, কারণ ভেতরে পুজো হচ্ছে, আর পুজো শেষ হতে প্রায় 1 ঘন্টা। তাই আমরা এখানে বেশিক্ষণ দেরি না করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখান থেকে বেরিয়ে পড়লাম। ওই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল টেম্পল।
এখন আমরা যাচ্ছি জৈন মন্দিরে। এই মন্দির থেকে বেরোনোর সময় লক্ষ্য করলাম এখানকার যে বাগান আছে সেই বাগানে বেশ কিছু ময়ূর চড়ে বেড়াচ্ছে। জৈন মন্দিরে যেতে গিয়ে রাস্তার একখানে দেখতে পেলাম শ্রীরামের মন্দির। এইখানকার রামচন্দ্র কালো মূর্তিতে আবর্তিত হয়েছে। চলে এসেছি জৈন মন্দিরে। এর কোনো প্রবেশ মূল্য নেই। এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাহীন। এরপরে আমরা যাব আরুলমেগু মান্দাইকাডু ভগবতী মন্দিরে। এই মন্দিরকে মহিলা শবরীমালা মন্দিরও বলা হয়, সেই জন্য এখানে অনেক মহিলা ভক্তের সমাগম হয়। এই মন্দিরে যদি পুরুষেরা প্রবেশ করেন তাহলে তাদেরকে খালি গায়ে প্রবেশ করতে হয়। মহিলারা এখানে চুল কাটিয়ে ন্যাড়া হয়ে মানত রাখেন। এর ভেতরে একটা উইয়ের ঢিবি আছে, এই ঢিবিটাকেই দেবী হিসেবে পূজা করা হয়। মন্দিরটি কেরালা স্টাইলের তৈরি এবং এর সাথে ঋষি পরশুরামেরও যোগাযোগ আছে। মন্দির দেখা হয়ে গেছে, এবার যাব কন্যাকুমারীর মোমের মিউজিয়ামে। চলে এসেছি কন্যাকুমারীর মোমের মিউজিয়ামে। একদম স্টেশনের গায়ে অবস্থিত এই মোমের মিউজিয়ামটা। প্রবেশ মূল্য 150 টাকা করে। এর ভেতরে আছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, বিজয় থালাপতি, অমিতাভ বচ্চন, মাদার টেরেজা, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু মনীষীদের মূর্তি। সবগুলোই মোম দিয়ে তৈরি।
কন্যাকুমারীতে আসবেন তারা এই মিউজিয়ামটা অবশ্যই ঘুরবেন, প্রত্যেকেরই ভালো লাগবে। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।